করছিস এসব? এই শোন, এসব ফালতু কাজ পেয়ে যা, শানের কাছে যা, ছেলেটার জ্বরে গা কাঁপছে, যা। আরে দিভাই কি করবো বল, তুই তো রূপমদাকে হেল্প করবি না, তাই আমাকে এসব করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এসব গিন্নিপোনা ছেড়ে তুই এসব রাখ, তারপর হাত ফাত কেটে যাবে, তারপর আর এক কাণ্ড হবে। ছাড়। আরে আমার হাত কাটবে না দিভাই, ছাড় না তুই। শোন না, বলছি যে বাবা মাকে ডাকবি কেন? বাবা মাকে ডাকবি কেন? মানুষগুলো ঘুমোচ্ছে, কেন বেকার বেকার ডিস্টার্ব করবি? দিভাইতে ডিস্টার্ব করার কি আছে? দেখ প্রথমবার জামাইয়ের হাতে রান্না খাবে, তাই ভাবলাম। না না না, কোনো দরকার নেই, বাবা মাকে ডাকার কোনো দরকার নেই। তাছাড়া বাবা মার সামনে রূপম একদম নড়বে না, গ্যাট হয়ে বসে গল্প করবে। আর যত তাড়াতাড়ি রূপম এখান থেকে যাবে, তত তাড়াতাড়ি আমার শান্তি। আচ্ছা দিভাই, এটা কি তোর মনের কথা? চুপ, একদম চুপ, তুই যা, শানের কাছে যা, আর আমাকে এগুলোতে আমি করছি। তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা বলছি। যাক, তুই আলটিমেট রূপম থেকে হেল্প করছিস, তাহলে গুড, চালিয়ে যাও। কি ব্যাপার দিলীপ বাবু, এত কি ভাবছেন? না, ভাবছি এই অদমের ওপর এতদিন পরে কৃপা দৃষ্টি পড়লো ম্যাডামের। দেখুন, দরকার থাকলে তবে তো ডাকবো, না হলে। হ্যাঁ, দরকার না পড়লেই অদমের কথা কেই বা মনে রাখে। কি দরকার বলুন? একটা বিশেষ কাজের জন্য আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। আপনাদের পাড়াতে প্রমিত বলে একটি ছেলে যাতায়াত করত, আপনি চেনেন প্রমিতকে? প্রমিত? ইয়েস। কে প্রমিত? প্রমিত মানে, মাই গড, আমি যে কী করে আপনাকে বোঝাই। প্রমিত মানে, ইয়েস, আপনাদের পাড়ায় ওই শিউলি বলে একটি মেয়ে আছে, তার সঙ্গে ঘোরাঘুরি করতো, চেনেন? প্রমিত, শিউলি, প্রমিত, প্রমিত, শিউলি, হ্যাঁ মনে পড়েছে। কেসটা আমি জানি, কিন্তু ছেলেটার নামটা আমার মনে পড়ছিল না। ছেলেটা কিছুদিন পাড়ায় যাতায়াত করছিল, কিন্তু এখন আর ঢুকছে না। পাড়ারই একটা ইয়ং মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে উধাও হয়ে গেছে। ছেলেটাকে অলরেডি আমি ডেকে পাঠিয়েছি। পাড়ার ইয়ং মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে উধাও হয়ে যাবে, সেটা তো চলতে দেওয়া যায় না। একদম ঠিক, একদম ঠিক, আপনি ঠিক কাজ করেছেন। শুধু আপনি টাইটটা এমনভাবে দেবেন যাতে তার সঙ্গে আরো অনেকগুলো স্ক্রু টাইট হয়ে যায়। মানে সেটা কি করে সম্ভব? সবই সম্ভব দিলীপ বাবু, শুধু আমি যেমন যেমন বলবো আপনি তেমন তেমন ভাবে কাজটা করে যান। বলুন কি করতে হবে? কালকে ওদের দুজনকে জোর করে নিয়ে যাবেন মন্দিরে, আর তারপর ওদের বিয়ে দিয়ে দেবেন। আর তারপর মন খারাপ কেন হবে? না, এই চোখের জলটা কি এমনি এমনি পড়ছে? মন খারাপের সাথে চোখের জলের কোনো সম্পর্ক নেই, এটা পেঁয়াজগুলো কাটছি এই জন্য পড়ছে। ও পেঁয়াজ, পেঁয়াজ, এই পেঁয়াজগুলো না আমার থেকে অন্তত সৌভাগ্যবান। এই পেঁয়াজগুলোর জন্য সুন্দরী মেয়েরা কাঁদে। রূপম, তুমি কেন আমাকে বিরক্ত করছে বলো তো? যাও না, নিজের কাজ করো না। না, আমি তো তাই করছি, মানে হেল্প করছি। তুমি যেটা করছো আমি তাই করছি। না, আমি তোমাকে কোনো রকম কোনো হেল্প করছি না। তুমি যেগুলো করছো না, এটা কিন্তু হেল্প করাই বলে তো। বললাম তো হেল্প করছি না। আচ্ছা ঠিক আছে, তা তুমি সরো, আমি করে নিচ্ছি। সব
কাটলো তো, সেই কাটলো। রূপম, কেন এই কাজগুলো করো যেগুলো তুমি পারো না? সব কাজ সবার জন্য নয়। কই দেখি। আমি তো প্র্যাকটিস করছিলাম। মানে কি করবো বলো, একা একা থাকতে হবে, হাত পুড়িয়ে হোক হাত কেটে হোক আমাকে তো। এই একদম চুপ, প্র্যাকটিস করি। চুপ। রূপম, তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো, একটা কথা বলবে না। আমি ফার্স্ট এড বক্স আনছি, বুঝেছো? আমাদের বস্তির মেয়ের সঙ্গে মস্তি করে এখন কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? কাল যেখানে যাই কাজ থাক না কেন তোকে আসতে হবে, আর যদি না যাস আমরা সবাই শিউলিকে নিয়ে তোর বাড়ি পৌঁছে যাব। আমি বলছি। আচ্ছা শিউলি, তুমি কেন বলো তো বারবার ফোন করে করে আমায় বিরক্ত করছো কেন? কেন করবো না? তুমি আমার সাথে কথা বলো না, আমাদের পাড়ায় আসো না, আমার কাছে আসো না, তাই ফোন করলাম। শিউলি, তুমি কেন আমার সাথে এই ব্যবহারটা করছো বলো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন? আমি কি করলাম? শোনো, নাটক করো না। বাড়িতে গুন্ডা পাঠাচ্ছ আর বলছো আমি কি করলাম। গুন্ডা? প্রমিত, আমি এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানি না। নাটক করো না, বুঝলে? একদম নাটক করো না। সব জানো তুমি, সব জানো। তোমাদের পাড়ার ওই কি নেতা দিলীপ দা, সে আমাদের ব্যাপারে জানলো কি করে? না প্রমিত, তুমি বোঝার চেষ্টা করো, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। শোনো না প্রমিত, আমি বলছিলাম কি, তুমি কালকে দিলীপদার সাথে দেখা করতে যাবার আগে একবার আমার সাথে দেখা করো, তখন সব কথা বলে যাবে। আর হ্যাঁ, বলো কাল কি খাবে, আমি সেই অনুযায়ী রান্না করে রাখবো। শোনো শিউলি, একদম ন্যাকামি করো না, বুঝলে? তোমার এই ফালতু ন্যাকামি শোনার মতো সময় আমার নেই। আর একটা কথা, হ্যাঁ, কালকে আমি কোথাও যাব না, তোমার কাছেও না, আর তোমার ওই নেতা দিলীপদার কাছেও না, বুঝলে? ঝিমলি, কোথায় যাচ্ছ তুমি? খুব বাজে, আমাকে একা একা রেখে নিজে ঘুরে বেড়াচ্ছ। আরে আমি রান্না করে যাচ্ছিলাম, ভাবছি দিভাই আর রূপম দা আবার ঝগড়া না শুরু করে। তোমার রান্না করে যাওয়ার কি দরকার এখন? আরে ওরা অনেকদিন পরে দেখা করছে, ওদেরকে নিজেদের মতন থাকতে দাও না। সেটাই তো চাইছি। জানো সায়ন, সেই বিয়ের সময় এসে রূপম দা আমাদের বাড়িতে থেকেছিল, আর তারপর এত দিন পর আবার আজকে রাতে থাকছে। আচ্ছা, এই শোনো না, আজকে রাত্রিবেলা আমরা কেউ ঘুমাবো না, বুঝলে? গল্প করব। কি গল্প করবো? আরে গল্প করব, আড্ডা মারবো, কথা বলবো। গল্প করবো, আড্ডা মারবো, কথা বলবো সারা রাত জেগে, তাই তো? হ্যাঁ। শোনো সায়ন, তুমি না বাড়ি ছেড়ে চলে এসছো, তুমি কালকে সকালবেলা চুপচাপ বাড়ি চলে যাবে, আমরা কেউ রাত জেগে আড্ডা মারবো না, ঠিক আছে? এই আমি বলছি কি, তুমি এত রাগ করছো কেন? রাগ করো না। রাগ করবো না? আচ্ছা, তোমার বাড়ির লোকজন আমাকে কি ভাববে একবার ভেবে দেখেছো? ভাববে আমার জন্যে তোমার বিদেশে গিয়ে পড়া হলো না, তুমি বাড়ি ছেড়ে দিলে, আর তোমার এই সমস্ত কিছুর জন্য তো আমাকেই দোষী করবে না? দেখো, তার চেয়ে আমি যেটা বলি তুমি শোনো, তুমি কালকে সকালবেলা বাড়ি চলে যাও, এই সমস্ত সিচুয়েশনটাকে স্বাভাবিক হতে দাও। দেখো, তারপর হয়তো দেখবে যে যারা আমাদের সম্পর্কটা এখন মানছে না, তারাই একদিন আমাদের হয়ে কথা বলছে। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। এই যে এত সুন্দরভাবে তুমি সিচুয়েশনগুলো ডিসক্রাইব করো না, মাশাআল্লাহ, বাহ বাহ, এই জন্যেই তো আমি তোমাকে এত ভালোবাসি। হয়ে গেছে, আর তোমাকে বিরক্ত দেখাতে হবে না রূপম, তুমি যাও, আমি করে নেবো। এই না না না, সেটা হবে না, আমি বলে দিচ্ছি না খিচুড়িটা আমি করবো, এবার যেটা হবে যা হবে খিচুড়ি আমার হাতে হবে। ঠিক আছে,
সবাই জানবে যে খিচুড়িটা তুমি রান্না করেছো, তাহলে হবে তো? তাহলে তো ভালোই হবে। আচ্ছা, এই খিচুড়িটা কি আমি কি খুব খারাপ করছিলাম কি? শ্রেয়া, এইটাকে কিন্তু ভালোবাসা বলে। কোনটা? এই যেটা তুমি করলে। না মানে এখানে যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো আমি সেটাই করতাম। আর এটা শুধু ভালোবাসা নয়, এটা মানবিকতা, সহমর্মতা, সব কিছুই। প্রত্যেকটা মানুষেরই তো উচিত একে অপরের পাশে থাকা, বিপদে আপদে, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, তুমি কি এখন এখানেই বসে বসে আমার কাজ আটকাবে রূপম? না, তুমি কাজ করো, কাজ করো। ঠিক বলছো? একদম ঠিক। তুমি ডিস্টার্ব করবে না আমাকে? আরে না, আমি কিছু ডিস্টার্ব করবো, আমি এখানে চুপচাপ বসছি, কাজ করো। ওকে। সত্যি শ্রেয়া, তুমি যতই লুকোতে চাও, আমি কিন্তু জানি মনে মনে তুমি আমাকে ভালোবাসো, জানি। ফাটাফাটি বাবা, এত তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে ভাবতেই পারিনি। এই শ্রেয়া, আমি একটু চেখে দেখি। হ্যাঁ, না না না, একদম নয় রূপম, অত তোষামত না করেই ভালো। আর চেখে দেখার তো কোনো দরকার নেই, একেবারে শানের সাথে খেয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে চলে যাবে। বাবা এইভাবে চলে যেতে বলছো? হ্যাঁ রূপম, তুমি বা তোমার বাড়ির লোকেদের আমি বিব্রত করতে চাই না। তোমার বাড়ির লোকেদের এটা মনে হতে পারে যে আমরা দুই বোন তোমাদের দুই ভাইয়ের মাথা চিবিয়ে খাচ্ছি। শ্রেয়া প্লিজ প্লিজ এভাবে বলো না। বলতেও চাই না, তুমি আমার সামনে এলে তাই বললাম। তুমি আমার সামনে এসো না তো রূপম, প্লিজ। এই শ্রেয়া, কি করছো তুমি? একটু ঠিক করে দেখে চলাফেরা করো। একটা কথা মাথায় রাখো, তুমি কিন্তু আর একা নও। রূপম প্লিজ, তোমার মুখ থেকে আমি আমার সন্তানের সম্পর্কে আর কিছু শুনতে চাই না। না না, আমি কিছুতেই করতে পারবো না। আপনাদের জন্য প্রমিতের সাথে এত খারাপ ব্যবহার আমি করতে পারবো না। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে পার্টি ফান্ডের টাকায় তোমার বাবার যে চিকিৎসাটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। দেখুন, আপনারা জোর করে আমাকে কিছু করাতে পারবেন না, আমি তো বলে দিলাম। এত এত বাজে কাজ আমি করতে পারবো না। তুমি এমন একটা ভাবভঙ্গি করছো যেন তুমি অনেক বড়লোক বাড়ির মেয়ে। তোমার কোনো ধারণা আছে আমি কি করতে পারি বা না পারি? আমাদের কত ক্ষমতা, আর তুমি এটাও ভুলে যাচ্ছ তুমি মন্ত্রী বিশ্বনাথ সরকারের কথা অমান্য করছো। ওনার ক্ষমতার কোনো আন্দাজ আছে তোমার? দরকার নেই আমার আন্দাজের, আপনারা যা খুশি পারেন করে নিন। আমি তো বলেই দিলাম, আপনাদের এই বাজে মতলবে আমি মাথা নোয়াবো না। এই বস্তির ঘরটা যদি না থাকে, থাকবে কোথায়? রাস্তা। খাবে কি? ভিক্ষে করতে হবে নাকি অন্যরকম কিছু করবে?
আর তোমার বাবার চিকিৎসা কোত্থেকে করবে, কিভাবে করবে? তার থেকে আমি যেটা বলছি সেটা অক্ষরে অক্ষরে পালন করো, তোমারই ভালো। প্ল্যানটা শোনো, কাল সকালে মন্দিরে ওই ছেলেটার সঙ্গে বিয়েটা সেরে ওদের বাড়িতে চলে যাবে। তারপর ওদের পরিবারে আস্তে আস্তে আগুন জ্বালাবে। বাকিটা আমি দেখছি, ঠিক আছে? আমি চলি তাহলে। মনে থাকে যেন কথাটা, যেটা বললাম, কাল সকালে সকাল 9টায়। দাদা, এটা তুই বানিয়েছিস? সত্যি রূপমদা, আমি তো জানতামই না তুমি এত ভালো রান্না করতে পারো। যদি জানতাম তাহলে তোকে একটা ছোটখাটো অনুষ্ঠান বাড়িতে পাঠাতাম, একটা কেটারিং এর বিজনেস খুলতাম, সেখানে হতিস মেন শেফ তুই। তবে একটা ব্যাপার আমি রিয়েলাইজ করলাম রূপমদা, সেটা হচ্ছে ধরো তোমাদের যে বেবি হবে সে কিন্তু খুব লাকি হবে। মানে দিভাই ধরো কোনো কাজে ব্যস্ত রইলো, তুমি তাকে রান্না করে খাইয়ে দেবে। কি আমার বোধ হয় সে ভাগ্য হবে না, মানে আমাদের যে বেবি হবে সে তো জানবে না কে তার বাবা, কে। যাকে চিংড়ি চল, অনেক রাত হয়ে গেছে, আমাদের যেতে হবে। তোমরা এখানেই শুয়ে পড়ো, আর আমি আর চিংড়ি না হয়ে বাইরে বিছানা পেতে শুয়ে পড়বো। দিভাই, আমরা আর একটু গল্প করে যাই না? হ্যাঁ বৌদি প্লিজ, আটটু আড্ডা মারি আমরা। সম্ভব নয় সায়ন, তাছাড়া আমি চাই না রূপমের সঙ্গে বাবা মার দেখা হোক। সেই জন্যই ওদেরকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলছি, যাতে সকাল সকাল উঠে ওরা চলে যেতে পারে। কিন্তু দিভাই, মানে রূপমদার সাথে দেখা হলে তো বাবা মার ভালোই লাগবে। সেটাই তো আমি চাই না চিংড়ি। মা বাবা জামাইয়ের আদর আপ্যায়ন করবে, তা থেকে তো ওকে বঞ্চিত করতে পারবো না আমি। কিন্তু যাকে এত খাতির করা হবে সে তার যোগ্য তো। চল, আর দেরি করে লাভ নেই।